থাইল্যান্ড মানেই শুধু ব্যাংকক বা ফুকেট না। আজকে আমরা নিয়ে চলেছি আপনাদের একদম আলাদা একটা স্বর্গীয় জায়গায়, ক্রাবি। নীল সবুজ জলের ভেতরে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল পাহাড়, সাদা বালির শান্ত সমুদ্র সৈকত, আর সিনেমার মতো আইল্যান্ড হপিং ট্যুর, সবকিছু একসাথে পেতে হলে ক্রাবি হবে আপনার পরের ডেস্টিনেশন। এই ভিডিওতে আমরা দেখাবো ক্রাবিতে পৌঁছানোর সহজ উপায়, আমাদের থাকার হোটেল, ক্রাবি টাউন আর আওনাং বিচের সৌন্দর্য, অবিশ্বাস্য সানসেটস, স্ট্রিট ফুড আর একেবারে মুভির মতন আইল্যান্ড ট্যুর, যেমন রাইলি বিচ, ফ্রানাং কেভ থেকে শুরু করে আরো অনেক অনেক কিছু। তো চলুন আর একটুও দেরি না করে বেরিয়ে পড়ি এই স্বপ্নের সফরে। এক্সপ্লোর করুন আপনারাও আমাদের চোখ দিয়ে এই ক্রাবিকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আমাদের চলছে ফুকেট ক্রাবি সিরিজ। আজকে আমরা এসে পৌঁছালাম ক্রাবি। আপনারা আগের এপিসোডে দেখেছেন আমরা কো ইয়াও ওয়াই আইল্যান্ডে ছিলাম, সেখান থেকে স্পিড বোটে করে চলে এলাম ক্রাবি। তো সেই আইল্যান্ডের ভিডিওটা যারা দেখেননি সময় করে একটু দেখে নেবেন, ভীষণ সুন্দর আইল্যান্ড। এখন ক্রাবিতে এসে পৌঁছালাম, এখন লোকাল টাইম হচ্ছে 1:43। এবার যে পিয়ারে আমরা নেমেছি সেই পিয়ার থেকে আমাদের যে হোটেলে যাব সেটা ডিস্টেন্স হচ্ছে প্রায় 3 কিলোমিটার মতো। তো আমরা এখানে এসে বোল্টে গাড়ি বুক করলাম, 90 ভাট পড়লো, অলরেডি গাড়ি বুক হয়ে গেছে। এটা হচ্ছে এদিকে হচ্ছে মেন রোডে বেরিয়ে ড্রাইভারের সাথে মিট করতে হবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। যারা পরবর্তীকালে ক্রাবি আসবেন তাদের জন্য বলে দিই, এটাই হচ্ছে পিয়ার, এখানে আমরা নামলাম। এখানে অনেকেই ট্যাক্সি সার্ভিসের জন্য দাঁড়িয়ে আছে, আপনাকে বলবে কোথায় যাবেন। এখানে ওয়েটিং মানে হলও আছে, অ্যাকচুয়ালি হল না, জায়গাও আছে বসার জায়গা। এই এনারা জিজ্ঞাসা করছিলেন কোথায় যাবেন। আর এখানে এরকম ছোটো ছোটো টোটো মতো টুকটুক দাঁড়িয়ে আছে, আপনাদেরকে মেন রাস্তায় ড্রপ করে দেবে, বা যদি কাছে পিঠে যান সেটাও ড্রপ করে দেবে। এখান থেকেও আপনার গাড়ি নিয়ে নিতে পারেন, বাট আমরা অলরেডি বোল্টে বুক করেছি, তার জন্য এই যে এদিকে মেন রাস্তা। কি সুন্দর এখানটা জলের কালারটা, আর এই ল্যান্ডস্কেপটা জাস্ট অসাধারণ লাগছে, একদম সিনেম্যাটিক ফিল দিচ্ছে। মানে খালি চোখে যেন মনে হচ্ছে আমি কোনো মুভি সিনের মধ্যেই আছি, এত ভালো লাগছে। মানে প্রতিটা জায়গায় মানে এই ফুকেট অ্যান্ড ক্রাবির যে ট্রিপটা আমাদের জাস্ট ফাটাফাটি লাগছে আমাদের। এই জায়গাটা এত সুন্দর আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা 1 ঘন্টা 10 মিনিট এখানে সময় কাটালাম। জাস্ট এখানে বসার জায়গা করা রয়েছে, বসে থাকবেন। আপনারা যদি এই পিয়ারে করে আসেন তাহলে অবশ্যই এখানে কিছুটা সময় কাটিয়ে যাবেন। আমরা কিন্তু গাড়ি মানে বোল্ট দিয়ে বুক করে ফেলেছিলাম অলরেডি, ওটা আমরা ক্যান্সেল করে দিয়ে আমরা এখানে সময় কাটিয়ে এবার যাব। কিছুটা হেঁটে এগিয়ে এলে এটা হচ্ছে পার্কিং লট, তার পাশে এখানে টয়লেট আছে, ভিজিটার সেন্টার আছে, কারো যদি প্রয়োজন হয় এগুলো ইউজ করতে পারেন। আর এই রাস্তা দিয়ে আমাদেরকে একটু এগিয়ে যেতে বললেন, 1 মিনিট মতো হাঁটলেই ওই জায়গাটা আমরা পৌঁছাবো যেখানে আমাদের গাড়ি আসবে পিক আপ করতে। এই যে গাড়ি চলে এসেছে নোফরাত থারা পিয়ার, যে পিয়ারে আমরা নামলাম সেখান থেকে হেঁটে এসে এই যে এটা হচ্ছে মেন রোড। আর এই যে দোকানটা দেখে রাখুন, এই দোকানটা ল্যান্ডমার্ক, এখান থেকেই আমাদের পিক আপটা হচ্ছে। আমরা মেন রোড থেকে জার্নি স্টার্ট করলাম, এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার হচ্ছে আমাদের হোটেলের ডিস্টেন্স। আর এখন সময় 3:16। ডান দিকে বিচের কালারটা একবার দেখুন, জাস্ট অসাধারণ, মানে সিরিয়াসলি এত ভালো লাগছে। প্লাস এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, একদম সুন্দর করে সাজানো মাখনের মতো রাস্তার দুদিকে প্রচুর দোকানপাট, খাবারের থেকে শুরু করে সমস্ত কিছু, হোমস্টেও দেখলাম কিছু, সমস্ত এক মানি এক্সচেঞ্জ কাউন্টার আছে, পিজা শপ আছে, ও কত কি আছে। এইভাবে আমাদেরকে কমিউনিকেট করতে হচ্ছে ড্রাইভার দাদাদের সাথে, যেহেতু ওনারা ইংলিশটা খুব একটা বোঝেন না। আমরা যেহেতু হোটেলটা চুজ করেছিলাম একদম আওনাং বিচের সামনেই, কাছেই, এই হচ্ছে হোটেল কোকোটেল ক্রাবি আওনাং। চলুন এবারে একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে পিয়ার থেকে এই পর্যন্ত এলাম আমাদের বোল্টে পড়েছে 90 ভাট, আর যদি আমরা গ্র্যাব করছিলাম তখন পড়ছিল 250 ভাট। তো অবশ্যই বোল্ট অ্যাপটা ইনস্টল করে নিয়ে আসবেন, গ্র্যাবের থেকে কিন্তু বোল্টে আমরা সস্তা পাচ্ছি। এখানে প্রতিটা জায়গাতেই আপনাদেরকে পাসপোর্টটা শো করাতে হবে, আর আপনাদের বুকিং আইডিটা দিতে হবে, এবং এই কিছু একটা ফর্ম ফিল আপ করলাম আমরা। আমাদের রুম পেয়ে গেছি, 3rd ফ্লোরে আমাদের রুম আছে। আমরা এখানে 2 দিনের জন্য রুম বুক করেছি, আমার রুমের জন্য খরচা পড়েছে
অ্যারাউন্ড 6,700 মতো ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, একদম 5th ফ্লোরে সুইমিং পুল আছে। তো চলুন এবার আমাদের রুমে যাওয়া যাক। গেট দিয়ে ঢুকেই প্রথমেই আছে এখানে লাগেজ সেকশন, তার সাথে দুটো আমব্রেলা দিয়েছে, দুটো হ্যাঙ্গার আছে, আর এখানে দুটো সিঙ্গেল বেড দেওয়া আছে। বেডগুলো তো দেখে মনে হচ্ছে কমফোর্টেবল। এসি চলছে, দুটো সাইড টেবিল আছে, এখানে একটা মিনি বার বা মিনি ফ্রিজ আছে, টিভিও দেওয়া আছে, এখানে মিরর, তার সাথে এই কাপ প্লেট এই সমস্ত কিছু দেওয়া আছে। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বাইরের এরকম ভিউ। আর ঠিক তার পাশেই আছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, মিরর, ওয়েস্টার্ন টয়লেট, আলাদা শাওয়ার এরিয়া, সমস্ত কিছুই আছে। আজকে আমাদের ভোর 5টা থেকে দিন শুরু হয়, একটু টায়ার্ড ছিলাম, তাই জন্য 1 ঘন্টা রেস্ট নিলাম রুমের মধ্যেই। এবার একটু ছাদে এসেছি, ছাদে রয়েছে সুইমিং পুল। পুলটা একটু ছোট, বাচ্চাদেরই ভালো, খুব একটা দেখে ইচ্ছা হচ্ছে না স্নান করতে। আর আমাদের হোটেল থেকে ভিউটা দেখুন, এটা হচ্ছে একদম মেন রোড, অনেক রেস্টুরেন্ট, দোকান ফোকান সমস্ত কিছু রয়েছে। আর যদি ডান দিকে দেখেন, এখান থেকে আওনাং বিচটা দেখা যাচ্ছে। একদম 300 মিটার এদিকে হাঁটলেই হচ্ছে আওনাং বিচের যে মেন রোড ওটা। এখান থেকে যা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে না, আর এত ভালো মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার আর কোথাও যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, একদম জমজমাট। আমার শান্তিপূর্ণ জায়গা ভালো লাগলেও মাঝে মধ্যে এরকম কালারফুল এবং জমজমাট অ্যাম্বিয়েন্সও আমার দারুণ লাগে, যেখানে হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায়। এবার আমরা কালকের আইল্যান্ড ট্যুরটা বুক করব, একটু আওনাং বিচটা ঘুরে দেখবো, তার সাথে যদি সময় থাকে মাঙ্কি ট্রেল বলে একটা জায়গা রয়েছে, ওটাও খুব সুন্দর শুনেছি, ওখানেও যাবো। তো চলুন যাওয়া যাক। কি সুন্দর না এই রোডটা, দারুণ সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে দুদিকে, এটাও খুব সুন্দর একটা ক্যাফে। আর এখানে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার দেখতে পাচ্ছি ট্যুর বুক করার জন্য, দেখি কি দাম বলে। কালকে আমরা এখান থেকে হং আইল্যান্ড ট্যুর করব। জেনারেলি ক্রাবি থেকে 4 আইল্যান্ড ট্যুরটা মানুষ বেশি করেন, হংটাও করেন আর ফিফিও অনেকে করেন। আর আমাদের 4 আইল্যান্ডটা আমরা ছবি দেখেছি, আমাদের অতটা পছন্দ হয়নি, তাই আমরা হংটা করছি। আর আমরা এই হোটেল লাইনেই, মানে আমাদের হোটেলের যে রাস্তাটা, এখানেই পরপর কাউন্টার রয়েছে। আমরা প্রতিটা 3-4টে কাউন্টারে গেছি, তার মধ্যে এই যে দোকানটা, এটার নাম হচ্ছে ক্রাবি অ্যাক্টিভিটিস ট্রাভেল অ্যান্ড ট্যুর। এখানে আমরা বেস্ট প্রাইস পেয়েছি বাকিগুলোর তুলনায়, তো এখান থেকে আমরা বুক করছি। আমরা লং টেল যে বোটটা হয় সেটা করছি শেয়ারিংয়ে, আমাদের পার পার্সন পড়েছে 1100 ভাট। ওখানে ন্যাশনাল পার্কের টিকিট ইনক্লুডেড আছে, তার সাথে লাঞ্চ আছে, তার পিক আপ ড্রপ আছে। আমাদের এখানে টিকিট বুকিং হয়ে গেছে, আমাদের কাল সকালবেলা রিসেপশনে 8:40-তে পিক আপ করতে আসবে। যদি আপনারা স্পিড বোটে করে যেতে চান তাহলে পার পার্সন 1400 ভাট করে পড়বে ইনক্লুডিং অল। আমরা 2-3 দিন ধরে যেহেতু স্পিড বোট চড়ছি আর ভালো লাগছে না, তাই হলে আবার লং টেলটা এক্সপিরিয়েন্স করে দেখি। তার উপরে এটা সস্তাও হয়ে গেছে, আর এই দিদির দোকান থেকে আমরা বুক করলাম, বেশ ভালো ব্যবহার তার জন্য। আরও আমাদের হোটেল থেকে প্রায় 100 মিটারের মধ্যে 7-Eleven রয়েছে, তো সস্তায় খাওয়া দাওয়া করতে চাইলে তারও ব্যবস্থা হয়ে যাবে। এই যে চলে এলাম হাঁটতে হাঁটতে আমরা আওনাং বিচে, এত মিষ্টি মধুর হাওয়া, মানে মনটা যা শান্ত হয়ে যাচ্ছে। ওই যে আমরা ফুকেটে রাওয়াই বিচে গিয়েছিলাম, খুব ভাল লাগছিল, ওটার পর আমার এটা ভাল লাগছে, এত ঠান্ডা হাওয়া একটা। এতগুলো বিচ ঘুরেছি, এত জোরে হাওয়া, যেটা আমরা জেনারেলি পুরী টুরি সমুদ্রে গেলে পাই, প্রচুর জোরে হাওয়া, বড় বড় ঢেউ, সেটা এখানে একমাত্র পাচ্ছি। তবে অতটা বড় ঢেউ না, ছোট ঢেউ, আর হাওয়াটাও খুব বেশি। আর এই আওনাং বিচে কিন্তু ফায়ার ওয়ার্ক শো হয় সন্ধ্যেবেলা সানসেটের পর, ওটার জন্য লোক দেখুন এখানে বসে গেছে, মানে এই সিঁড়িগুলোতে, ওই যে ওখানে সেট আপ চলছে দূরে, ওটা হবে। আজকে আমরা ওটা এনজয় করবো। এখন আকাশে মেঘ থাকায় জলের রংটা অতটা অ্যাট্রাকটিভ লাগছে না, আর যেটা দেখে মনে হচ্ছে বিচটা খুব একটা বড়ও নয় আর অতটা কমার্শিয়ালও লাগছে না। ওই যে স্ন্যাক্স পাতা থাকে বা ছোটো ছোটো দোকান থাকে, ওই সমস্ত কিছু নেই। লোকজন কিন্তু প্রচুর আছে, যে যার মতন এনজয় করছে, অনেকেই এইরকম ওপর ওপর বসে রয়েছে। তবে আমার পার্সোনালি এই বিচটার থেকে বিচ রোডটা বেশি ভালো লেগেছে, বেশি জমজমাট, বেশি হ্যাপেনিং লেগেছে।
এই মিষ্টি মধুর হাওয়াটা পেয়ে আমরা জাস্ট বসে গেছি, কিছু করতে ইচ্ছা হচ্ছে না। আমরা এই রোড সাইডে বসেছি, সিঁড়িতে আমরা বসিনি, কারণ ওখানে যেহেতু ধাপে ধাপে অনেকে বসে আছে, কেউ ধরুন হাতটা বাড়িয়ে ফোনটা উঁচু করে দিল তো আমাদের ফ্রেম নষ্ট হবে, আমাদের সামনে যেহেতু কেউ থাকবে না তাই বসেছি। এবার দেখা যাক এখান থেকে ভালো দেখা যায় নাকি ওখান থেকে। কালকেও যেহেতু আছি আপনাদেরকে এক্সপিরিয়েন্স করার পর বলবো, আপনারা সেই মতন বসবেন। এপ্রিল মাসের লাস্ট উইক, এখন ঘড়িতে বাজে 6:50। ফাইনালি ফায়ার শো শুরু হলো একটা সুন্দর এনার্জেটিক মিউজিকের সঙ্গে। ঠিক এই প্রবলেমটাই হবে এটাই এক্সপেক্ট করছিলাম যখন এই সামনে দুজন এসে বসলো আমাদের ফ্রেমটা ব্লক করার জন্য। আপনারা একবার অ্যাম্বিয়েন্সটা চিন্তা করুন, পিছনে সুন্দর ছোট ছোট ঢেউ, তার সাথে হালকা ঠান্ডা হাওয়া। আমার তো ঠান্ডা লাগছে, মানে শীত পড়ছে রীতিমতো। আর ওই যে আগুনের তাপটা মাঝে মাঝে এখান পর্যন্ত চলে আসে। ভাবুন যারা সামনে বসে আছে তাদের কি হচ্ছে, মাঝে মাঝে মুখের কাছে নিয়ে যাচ্ছে, খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে সবাই মিলে। আর যখন ছোঁড়াছুড়ি করছে তখন একবার ধরতে পারেনি, পুরো একটা লোকের ঘাড়ের কাছে পড়তে গেলো, এত ভয় পেয়ে গেছে। আমি তখন বসছি না, আমি দূরেই ভালো আছি। এই ব্যাপারটা খুব ভালো, বিউটিফুল লাগছে। চারদিকে কত মানুষজন জমা হয়েছে একবার দেখুন। ওখানে বসলে এগুলো হবে। আমার তো আগুনে ভীষণ ভয়, আমি তো ওখানে কোনো মতেই বসছি না, সবাই ভয় পাচ্ছে। কিন্তু ওরা খুব প্রফেশনাল, কারো কোনো ক্ষতি করবে না। এখানে ফায়ার শো হচ্ছে, পিছনের জায়গাটা দেখুন, দেখে মনে হবে নর্দার্ন লাইটস, মানে জাহাজের আলোগুলো এত সুন্দর জ্বলে গেছে, দারুণ লাগছে চারদিকটা। অডিয়েন্সদের মধ্যে অনেকজনকে কল করছিল, যাদের সাহস আছে তারা ওখানে গেছে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখে বলুন এই সিরিজটা কারা কারা দেখেছেন। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। সাতটা 20 বাজে ফায়ার শো শেষ হলো। এক্স্যাক্টলি আধ ঘন্টা পারফরমেন্স করলো ওরা, দুর্দান্ত। হ্যাটস অফ টু দেম, দারুণ মজা পেয়েছি। কত লোক দেখুন একবার। ফুকেটটা অনেকটা বড় এরিয়া ছিল, তার জন্য ওখানেও বেশি লোক লাগছিল, জমজমাট লাগছিল। এটা ছোট্ট জায়গার মধ্যে যেন আরো বেশি জমজমাট লাগছে, পুরো একদম চারিদিকে আলোয় আলো। মানে এই ভাইবস গুলো, এই অ্যাম্বিয়েন্স গুলো খুব ভালো লাগে। আর বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মধ্যে দেখতে পাচ্ছি, জানি না কালকে ওয়েদারটা কি হবে না হবে। এবার থেকে কিছু খেতে হবে, আমরা খাইনি আজকে সেইভাবে। ওয়েক আপ আওনাং হোটেলের ঠিক বাইরেটা, এখানে একটা কারেন্সি এক্সচেঞ্জের অফিস আছে, এখানে আবার ভালো রেট পেলাম 33.10। আমাদের হোটেলের গ্রাউন্ড ফ্লোরে, মানে রিসেপশনের ফ্লোরে রেস্টুরেন্টটা রয়েছে, যেখানে আমরা কালকে ব্রেকফাস্ট করব। আর এখান দিয়ে যখনই যাচ্ছি আর আসছি, এই যে ক্যাফেটা রয়েছে, এখান থেকে এত সুন্দর কফির অ্যারোমা আসছে। জাস্ট যারা কফি খেতে ভালোবাসেন, আশা করছি তাদের মনটা খুশি হয়ে যাবে যদি এখানে থাকেন। ক্রাবি জায়গাটা কিন্তু আমাদের দারুণ জমজমাট লেগেছে, মানে রাস্তার মোড়ে মোড়ে খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, মানে কোনো কিছুর অভাব নেই। আমরা যে নাইট মার্কেটটা যাচ্ছি সেটা হচ্ছে ব্লু মাউন্টেন নাইট মার্কেট। আমাদের হোটেল থেকে প্রায় 500 মিটার মতো হাঁটার ডিস্টেন্স। এই যে ব্লু মাউন্টেন একটা সাইন দেওয়া আছে এই রাস্তা থেকে ডান দিকে, পাহাড় আর এই ব্লু মাউন্টেনের লোগোটা প্রজেক্টরে ওখানে ফেলা হচ্ছে। এই যে এখান থেকেই চালু হয়ে গেল নাইট মার্কেট। তো পৌঁছে গেলাম ব্লু মাউন্টেন মার্কেটে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এখান থেকেই স্টলগুলো শুরু হয়ে যাচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছি অ্যারোমা সোপ, কি সুন্দর সুন্দরভাবে ডেকোরেট করে রাখা রয়েছে, একদম সাজানো গোছানো, প্রত্যেকটা দোকানেই চোখ চলে যাবে। এই দিকের রোগুলোতে পোশাক আশাক, সুভিনিয়ার, বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য আছে। আর খাওয়ার জন্য, যেটার জন্য আমরা এক্সাইটেড হয়ে যাই, ওটা হচ্ছে এখান থেকে বিশাল অনেকটাই আছে। এটাকে বলছিল ছোট, তাহলে বড়গুলো কিরকম বিশাল আকার জায়গা নিয়ে আছে ভাবুন।
খাবার ছিল, আমাদের এগুলো খেতে পছন্দ করি আমরা দুজনেই। নাইট মার্কেট গিয়ে পায়েল চিংড়ি খাবে না, এটা হতেই পারে না। ফ্রেং হ্যালো হ্যালো, ভয় পেয়ে গেছে। কি কিউট। আমাদের শরীরে এত ট্যান পড়েছে, ভাবছে মাংকি গুলো কোত্থেকে এলো বলো, কিছুই বুঝতে পারছে না। একটু হাসবে, একটু হাসিয়ে দেবো একে, হাসো, স্মাইল স্মাইল, ডাক 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 ডাক, ডাক 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 ডাক। হাসো হাসো, নস, হাসো হাসো হাসো, একবার হাসি দে মা, না চেষ্টা বৃথা। বাই। আচ্ছা, এই মার্কেটে ইন্ডিয়ান ফুডও কিন্তু পাওয়া যাচ্ছে, দেখুন কত আইটেম। সব থেকে ইন্টারেস্টিং এখানে ফুচকা পাওয়া যাচ্ছে। এবার আমরা খাবো হচ্ছে রাইস উইথ চিকেন, যেটা কোরিয়ান চিলি সসে মানে ডিপ করা। তার সাথে সাথে আমি খাবো হচ্ছে এইগুলো, এটা একটা কি ফ্লেভার, হট অ্যান্ড স্পাইসি সস, আর একটা হচ্ছে গার্লিক সস। বাবা কি লোভনীয় দেখতে এগুলোকে। কোরিয়ান ফ্রাইড চিকেন একদম 3 নম্বর কি 4 নম্বর গলি, লাস্ট দোকানের আগের দোকানটা হাইলি রেকমেন্ড করবো, রিজনেবল প্রাইসে দারুণ খাবার। এই যে দিদির মুখটা একবার দেখেন, দিদি রাবি এসে একটু কুমির খাবেন নাকি, দেখুন যেরকমভাবে হাঁ করছে বুঝতে পারছেন আমরা কুমিরকে খেতে এসেছি না কুমির আমাদেরকে খেতে এসছে। এই যে বিভিন্ন দোকানেই কুমিরের মাংস পাওয়া যাচ্ছে, কি নেই এখানে, কি নেই, সমস্ত ধরনের খাবার দাবারের অপশনস আছে। ওরে ওটা নকল আম রে, নকল আম। জানি। হ্যাঁ, এটাও নকল তরমুজ রে, তোরই মতো নকল। আসল তোমার মতো। আমরা এই দিদির দোকান থেকে কিছুক্ষণ আগে ভাজাভুজি খেয়ে গেলাম, তো এটা দেখে না আমার খুব ভালো লেগেছিল। আমি দিদিকে জিজ্ঞাসা করলাম হুইচ ইজ দ্য বেস্ট, দিদি বললেন যে প্যাশন ফ্রুট প্লাস ম্যাঙ্গো, যেটা সেটা আমার কাছে বেস্ট। কি সুন্দর প্রেজেন্টেশন দেখুন, এটা হচ্ছে 80 ভাগ। হ্যাঁ স্মুদি না, হ্যাঁ